সেটা হচ্ছে আসলে একটা সরকার কখনো একজনকে দিয়ে চলে না। একটা সরকারের আন্ডারে উপদেষ্টারা থাকে। এখন ওই যে উপদেষ্টারা উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে, এটারই বহিঃপ্রকাশ। আমাকে যখন প্রথম আলোতে মারা হলো তখন তারা কি বলছিল যে ৫ তারিখে তোদের সমন্বয়কদের কিছু করতে পারে নাই, এখন একটা একটা করে ধরবো, এখন একটা একটা করে শেষ করে দিব। তো এটা হলো তারই বহিঃপ্রকাশ। তারা ডেইলি বাই ডেইলি আমাদের কোনো না কোনো ভাবে আনরেসপেক্টফুল করার চেষ্টা করতেছে মানুষের সামনে, বা আমাদেরকে যেভাবেই হোক ডিসগ্রেস করার চেষ্টা করতেছে, আমাদেরকে নিচু দেখানোর চেষ্টা করতেছে, যাতে একটা পর্যায়ে মানুষের ভিতরে ক্ষোভ ক্ষোভ জমে উঠে যে সমন্বয়কেরা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এরকম একটা ক্ষোভ মানুষের ভিতরে জন্ম নেয়। এখন ভাই এই যে এই সরকার 15% ব্যাট দিয়ে দিল, এই সরকারকে কারা বসাইছে? আমরাই তো রক্তের বিনিময়ে বসাইছি, তাই না? কিন্তু এই সরকার 15% ব্যাট বসানোর আগে কারোর সাথে কি আলোচনা করছে? করে নাই। কিন্তু ব্যাট বসানোর পরে মানুষ কাকে গালি দিচ্ছে? ঠিকই তো সমন্বয়কদেরকে গালি দিচ্ছে। কিন্তু সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? আছে, কিছু কানেক্টেবল সম্পর্ক তো সবার সাথেই থাকে। কিন্তু চালাচ্ছে কে রে ভাই? চালাচ্ছে তো এই সরকারের উপদেষ্টারা, তাই না? তো ব্যাট বসাই দিলে এটার দায়টা কার? উপদেষ্টাদের না, না তো সমন্বয়কদের। কিন্তু মানুষ গালি দিচ্ছে কাকে? দিন শেষে সমন্বয়কদেরকে। তো বিষয়টা এখানে ডিজিএফআই চাই একটা ইনফরমেশন দেখ, চাই কোনো নিউজ পেপার সমন্বয়কদের বিরুদ্ধে একটা ইনফরমেশন দেখ। সরকারের উচিত এটাতে হস্তক্ষেপ করা, যে তুমি যে একটা ইনফরমেশন দিছো এটার কতটুকু যুক্তিকতা আছে। আর যদি যুক্তিকতা থাকে, যুক্তিকতা কেউ যদি দেখে যে না আমাদের সমন্বয়ক রাবি 32 কোটি টাকা মেরে দিছে, তার উচিত ওই 32 কোটি টাকাকে লিগালাইজেশন দেওয়া, নোটিশ দিয়ে যে এই 32 কোটি টাকা আমি তোকে দিলাম, তুই এই দেশের জন্য লড়ছস। এটা সরকার থেকে নোটিশ দিয়ে করা উচিত। সরকারের লজ্জা হওয়া উচিত। জীবনে আপনি বাংলাদেশ বিক্রি করে দিলে তার ঋণ শোধ হবে? জীবনে তো হবে না মিয়া। বাংলাদেশে আসতে পারেন নাই মিয়া, আইসেন 32 কোটি টাকা নিয়ে প্রশ্ন উঠাইতেন। সেটা হচ্ছে আসলে একটা সরকার কখনো একজনকে দিয়ে চলে না। একটা সরকারের আন্ডারে উপদেষ্টারা থাকে। এখন ওই যে উপদেষ্টারা উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে, এটারই বহিঃপ্রকাশ। না তো আহতদের চিকিৎসা হচ্ছে, না তো যারা শহীদ হয়েছে তারা একটা রেসপেক্টফুলি কোনো জায়গা পাচ্ছে, কেউ কিছু পাচ্ছে না। মানে একটা আনস্টেবল সিচুয়েশন। সত্যি কথা বলতে এর পিছনে আমাদের এনএসআই, ডিজিএফআই, এরপরে হচ্ছে গোয়েন্দা সংস্থাদের একটা বড় হাত আছে। একটা কথা মনে রাখবেন, অস্ত্র যার হাতে আছে, ক্ষমতা তার হাতে আছে। আমাদের 3 বাহিনী প্রধান হচ্ছে আওয়ামী লীগ দ্বারা অ্যাপয়েন্টেড কি তোর ভাই? 3 বাহিনীর প্রধান আওয়ামী লীগ দ্বারা অ্যাপয়েন্টেড কি তো? যেখানে আমার দেশে মেম্বার ইলেকশন করার জন্য শেখ হাসিনার কতটুকু চামচামি করা লাগতো এটা তো সবাই জানে। তাহলে সেখানে আমার দেশে একজন সশস্ত্র বাহিনীর প্রধান, একজন এনএসআই প্রধান, একজন সেনাবাহিনীর প্রধান হইতে হইলে কতটুকু শেখ হাসিনা চামচামি করা লাগে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। শুধুমাত্র একটা বাক্যে বলে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আমাদের সেনাবাহিনীর প্রধান 5টা বাক্য এগেনস্ট ইনজাস্টিসের বিরুদ্ধে বলতো, অন্যায়ের বিরুদ্ধে যদি 5টা বাক্য বলতো, তাহলে কি শেখ হাসিনা তাকে সেনাবাহিনীর প্রধান করতো না? সুতরাং বলা যায় যে যারা বড় বড় পজিশনে আছে, হোল্ড করে আছে, তারা 2008 থেকে 2024 পর্যন্ত আজ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলে নাই।